ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার, তাই ভিন্নভাবে একটু স্বাদ বাড়িয়ে রান্না করলে সবাই খেতে পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি ভিন্ন স্টাইলে ডিম পোচ ভুনা রেসিপি করব, যেটা খেতে অত্যন্ত মজার। এইভাবে ডিম পোচ ভুনা করলে সবাই যেটা খেতে পছন্দ করে। রোজ রোজ একই রকমভাবে ডিম রান্না না করে একটু ভিন্নভাবে ডিম রান্না করলে খেতে সবার আগ্রহ বাড়ে। তাই আমি চেষ্টা করলাম ভিন্নভাবে একটু ডিমটা রেসিপিটা করার জন্য, যেটা অত্যন্ত রকমের মজা লাগে। সাদা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই ডিম পোচ ভুনাটা খাওয়া যায়। অন্যরকম একটা রেসিপি। সো ভিউয়ার, চলুন ডিম পোচ ভুনা রেসিপিটি খুব সহজভাবে দেখে নেওয়া যাক। ডিম পোচ ভুনা করার জন্য আমি এখানে 4টা দেশি মুরগির ডিম নিয়েছি। এই রেসিপিটা যে কোনো ডিম দিয়েই করা যায়। তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে এই ডিম পোচ ভুনা করাটার জন্য। পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে, যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ আমি খুব ভালো করে ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব কিছুটা লবণ। তার সাথে দিয়ে দেব আদা বাটা এবং দিয়ে দেব কিছু রসুন বাটা এবং দিয়ে দেব জিরার গুঁড়া এবং তার সাথে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ পরিমাণের মরিচের গুঁড়া। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজটা যাতে একেবারে নরম হয়ে আসে ততক্ষণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং মশলা যাতে পুড়ে না লেগে যায় এজন্য আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণের পানি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে আবারও কষিয়ে রান্না করে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঝোলটা যখন একেবারে কমে আসবে তখন আমি আবারও দিয়ে দিব ঝোলের জন্য কিছুটা পানি আবারও দেওয়া হয়ে গেলে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে রান্না করে নিলে ডিম পোস্ত তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তারপর আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি জাল করে নিব। পানিটা যতক্ষণ না বলক উঠে আসে ততক্ষণ আমি জাল করে নিয়েছি। পানিটা যখন একেবারে পুরোপুরিভাবে বলক উঠে আসবে তখন আমি দিয়ে দিব ডিমটাকে আমি আগে ভেঙে রেখে দিয়েছিলাম। সেই ডিমগুলোকে আমি দিয়ে দিব। ডিমটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডিমটা যাতে সেদ্ধ হয় এজন্য আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডিমটাকে ভাপিয়ে নিয়েছি বা রান্না করে নিয়েছি। এইভাবে ডিম ভুনা করলে ভীষণই ভালো লাগে খেতে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ঘুরিয়ে দিব। এই সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমটা ভেঙে যাবে। আমার রান্নাটা হয়ে গিয়েছিল। আমি কিছুটা ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দিয়েছিলাম। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব। ভীষণ মজার ডিম পোচ কারি। তারপর আমি উঠিয়ে নিব ডিম পোচ ভুনা। এইভাবে ডিম পোচ ভুনা করলে গরম গরম ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হয় না। ভিন্নভাবে ডিম পোচ ভুনা করলে পরিবারের সকলেই অনেক বেশি পছন্দ করে। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।